প্রিয় বন্ধুরা এবং সাবস্ক্রাইবার, আপনাদেরকে আমার ফরেক্স ইউটিউব চ্যানেল এবং বাংলা ফরেক্স 365 ফেসবুক চ্যানেল এ দুটোয় সাদর সম্ভাষণ জানাই। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্ট। আপনি যদি শেয়ার বাজার অথবা ফরেক্সে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই চার্ট ব্যবস্থা বুঝতে হবে। এখন চার্ট বুঝতে হলে আমাদের চার্টের বিভিন্ন ধরন আছে, যেমন ধরুন ক্যান্ডেলস্টিক চার্ট, বার চার্ট এবং লাইন চার্ট। চার্ট তিন প্রকার। যেমন আমরা এখানে যদি আমরা সব সময় আমরা রানিং মার্কেটে ভিডিও করি, এটা দেখবো আমরা সেটিংয়ে যাওয়ার পর এই দেখুন এখানে চার্ট আছে। চার্টের পর এখানে আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে আছে বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট এবং লাইন চার্ট। আমরা আমরা প্রথমে লাইন চার্টটা দেখে নিলাম। লাইন চার্ট দেখি কেমন এটা। আবার লাইন চার্ট দেওয়ার পরে ওকে দিয়ে আমরা আমাদের মার্কেটে যাই। এটা হচ্ছে লাইন চার্ট, যেটা হচ্ছে একটি সরল রেখা থাকবে। সেই রেখাটা বিভিন্নভাবে দেখুন এই যে ওঠানামা করতেছে, কিন্তু এখানে কোনো কিছু নাই। এটা হচ্ছে লাইন চার্ট। দ্বিতীয়বার এটাকে আমরা বুঝলাম, লাইন চার্টটা হচ্ছে এরকম। তারপরে দ্বিতীয়বার আমরা আরেকটি জায়গায় যাই, আবার সেটিংয়ে যাওয়ার পর আবার চার্টে ক্লিক করি। চার্টে ক্লিক করার পর আমরা এবার বার চার্টে যাই। বার চার্ট, এটা হচ্ছে বার চার্ট। দেখুন এখানে বার আছে, এখানে মানে চারটা অপশন আছে। একটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। দেখুন আমরা যদি এই যে আমাদের এই চার্টটাকে, প্রথম চার্টটাকে ধরি, যে শেষ চার্টটাকে, যেটা রানিং চার্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্টে একটি দাগ আছে। স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, এখানে যে দাগ আছে এটা স্টার্টিং পয়েন্ট, এবং সর্বোচ্চ উপরে গেছে এই যে এখানে, এটা উইক, এবং এটা রানিং অবস্থায় আছে, এখনও থামতেছে না। যেখানে থামবে সেখানে একটি আবার এরকম একটি দাগ থাকবে, মানে ওটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এবং এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে যেখানে গেছে সেখানে। এটা হচ্ছে এরকম। যেমন ধরুন আমরা এর আগের চার্টটা ধরি, যদি এর স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, সর্বনিম্ন গেছিল এখানে, এবং যেহেতু এটা নীল বার, এটা বুলিশ বার, তাহলে এটা উপরে উঠছে, সর্বোচ্চ গেছিল এখানে, এবং এর ক্লোজিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটায়। এই যে আমাদের এখনকার যেই বারটা হলো সেটা দেখুন, এর স্টার্টিং হয়েছিল কোথায়, এখানে, সর্বোচ্চ গেছিল এখানে, এবং সর্বনিম্ন গেছিল এখানে, এবং এর ক্লোজিং পার্ট হচ্ছে এখানে, তাই না? এটা আমাদের বার চার্ট, এটা আমরা বুঝলাম। এখন আমরা আরেকটি চার্ট আছে, সেই চার্টটা দেখব। আমরা আবার সেটিংয়ে যাই, চার্টে গেলাম। চার্টে গিয়ে দেখুন ক্যান্ডেলস্টিক বার। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক বার। এটা এখন সবচেয়ে প্রচলিত এবং এটাই সব জায়গায় চলে। এটা নিয়ে আমরা আলোচনা করি। ক্যান্ডেলস্টিক বার বোঝার জন্য প্রথমে যেটা বুঝতে হবে যে এই বারগুলো নিচে আসতেছে। আমার এই সফটওয়্যারে আমি এটাকে লাল কালার দিয়ে রাখছি, বিশেষভাবে সাধারণত লাল কালারই থাকে। এটাকে বলে বেয়ারিশ ক্যান্ডেল। আর যেটা উপরে উঠছে সেটা হচ্ছে সবুজ। দেখুন সবুজ, এটা হচ্ছে বুলিশ। তাহলে ক্যান্ডেল চার্টে আমরা দুই ধরনের ক্যান্ডেল পাই, একটা হচ্ছে বেয়ারিশ আর একটা বুলিশ। বেয়ারিশ কোনটা, যেটা নিচে নামে, আর বুলিশ কোনটা, যেটা উপরে ওঠে। তাহলে আমরা এখানে যখন আমাদের এই যে বর্তমান যে ক্যান্ডেলটি চলতেছে, এটা প্রথমে লাল আসছে, তারপর আবার সবুজ হচ্ছে, সবুজ হচ্ছে মানে এতক্ষণ পর্যন্ত বুলিশ ক্যান্ডেল আছে, বুলিশ। আবার আসতেছে, দেখবেন এর একটা স্টার্টিং পয়েন্ট আছে, আমাদের বার ক্যান্ডেলের মতো একটি স্টার্টিং পয়েন্ট থাকবে, সর্বনিম্ন পর্যায়ে যাবে এবং সর্বোচ্চ আছে, এবং ক্লোজিং একটা পয়েন্ট থাকবে। মানে একটা ক্যান্ডেলে চারটা ইনফরমেশন থাকে। একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন, চারটা পর্যায়। তো এই যে এখানে আবার এটা হচ্ছে কি আমাদের
42 ক্যান্ডেল, যেহেতু এটা নিচে নামতেছে এটা হচ্ছে 42 ক্যান্ডেল। তো এই 42 ক্যান্ডেলের এই যে আমাদের 4টা অপশন থাকে, এটা হচ্ছে ধরেন এই যে যদি এটা শেষ পর্যন্ত আমাদের এটা 42 থাকে, তাহলে এর আমরা শেষ হয়ে গেছে, তাহলে আমরা এখন এটার বিবৃতি করতে পারবো। এই যে এখান থেকে হয়েছিল আমাদের এই যে যেখানে আছে, এটা হচ্ছে কি এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সর্বোচ্চ পর্যায়ে গেছিল এই যে এখানে, এটা হচ্ছে তার সর্বোচ্চ পর্যায় মানে শীর্ষ পর্যায়। আর ক্লোজিং হচ্ছে এই যে এখানে, এবং এর সর্বনিম্ন এখানে। এই 4টা এই অপশন বা 4টা বৈশিষ্ট্য একটা ক্যান্ডেলের মধ্যে থাকে। এটা বুঝতে হবে। এবং এর মধ্যে আমাদের যদি বুঝতে হয়, এর মধ্যেই ক্যান্ডেলের মধ্যে অনেক ক্যান্ডেলের আকার আছে, বিভিন্ন ক্যান্ডেল দেখেন বিভিন্ন প্রকার আছে, এর নাম বিশেষ নাম আছে। আমরা পরবর্তীতে আপনাদের নাম এবং প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখন আমরা যেহেতু ছবির মাধ্যমে দেখব, যেহেতু ক্যান্ডেলস্টিক বার নিয়ে আলোচনা হয়, ছবির মাধ্যমে দেখব একটা ক্যান্ডেলের কয়টা মানে ইনফরমেশন থাকে। একটা ক্যান্ডেলে 4টে ইনফরমেশন থাকে, আগেই বুঝাইছি। সেটা হচ্ছে কি, 1 স্টার্টিং পয়েন্ট, 2 ক্লোজিং পয়েন্ট, 3 সর্বোচ্চ পর্যায় মানে শীর্ষ, আর সর্বনিম্ন। এই 4টে ইনফরমেশন থাকে। এই 4টে ইনফরমেশন আপনি যদি সবচেয়ে ভালো হয় আপনি রানিং মার্কেটে দেখবেন কোথা থেকে ক্যান্ডেল শুরু হচ্ছে, কোথা থেকে ক্যান্ডেল কোথায় যে শেষ হচ্ছে, এবং উচ্চ কোনটা এবং সর্বনিম্ন কোনটা, এটা আপনি বুঝতে পারবেন। আশা করি আপনারা ক্যান্ডেলস্টিক বার সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। আমি আপনাদেরকে আবার বলতেছি, আমার যেই ফেসবুক পেজ বাংলা ফরেক্স 3365, আবার বলি বাংলা ফরেক্স 365, এখানে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার পাশে থাকুন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে ফরেক্স ইউটিউব চ্যানেলটি খোলার জন্য আপনি @BFX 2025 এই লিখে সার্চ বারে সার্চ দিলেই আমার এই চ্যানেলটি পাওয়া যাবে। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমার এই পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করি আপনারা আমাকে ব্যর্থ করবেন না, এই আশা ব্যক্ত করে আজ আমার ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন এই আশা করে এখানে শেষ করছি। আরেকটি কথা যে বলছি, আপনাদের যদি কোনো ফরেক্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আর আপনারা যদি ফরেক্সে ইনভেস্ট করতে চান এবং এমনভাবে ইনভেস্ট করতে চান যেটা হচ্ছে আপনাদেরকে আমি সিগন্যাল দিব, এরকমও আপনারা যদি চান আমি সেটাও ব্যবস্থা করে দিব। আপনারা যেভাবে চান আপনাদের আলোচনা সাপেক্ষে আমি সেভাবে আপনাদের ফরেক্স করতে সাহায্য করব এবং শিখতে সাহায্য করব। আমি আপনাদেরকে বলতেছি, অলসভাবে বসে থেকে কোনো লাভ নাই। এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ বিজনেস এবং অ্যারিস্টোক্রেট বিজনেস। এই বিজনেসের উপর পৃথিবীর কোনো বিজনেস নাই। আপনি যাই করেন শেষ পর্যন্ত আপনার বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, শেষ পর্যন্ত বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের যে টাকা কোথায় ইনভেস্ট হয়, এই ফরেক্সে। আমেরিকার ইনভেস্টমেন্ট কোথায় হয়, এই ফরেক্সে। আপনি জানলে অবাক হবেন যে এই ফরেক্সে প্রতিদিন 7 থেকে 8 ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। 7 থেকে 8 ট্রিলিয়ন ডলার, বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার হয়। তাহলে এটা একটি অনেক বড় একটা মার্কেট। আর এই মার্কেট থেকে আমরা বাঙালিরা এখনও পিছিয়ে আছি। আমরা এই প্রতিযোগিতার যুগে এই ছিম কলা দই বেচে আপনি কত দূর আগাতে পারবেন? আপনাকে অবশ্যই আন্তর্জাতিক মার্কেটে আসতে হবে, আন্তর্জাতিক মার্কেট বুঝতে হবে, আন্তর্জাতিক অর্থনীতি বুঝতে হবে। তাহলে আপনি এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। আপনার এই প্রতিযোগিতা আপনাদের মাথায় আপনাদের মনের মধ্যে বোধোদয় হোক যে অবশ্যই এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস। এই বিজনেসে বাঙালিরা একীভূত হোক, এই আমার
আশা। এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আবার সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।